আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিনের এই অনুষ্ঠান থেকে। আজ 9 এপ্রিল 2025। প্রথম আলোতে আমরা একটু লক্ষ্য করব কি কি নিউজগুলো আছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে ব্যবস্থা নিয়েছেন, অর্থাৎ যে নতুন করে শুল্ক আরোপ করেছেন, সেটার বিরুদ্ধে কোন দেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে, মোকাবেলা করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ জোট কী করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা 5টি। তো বিনিয়োগের 5টি বাধা কী কী? বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ কর হার। রেহমান সোবহান অর্থনীতিবিদ, তার আমরা একটা ফিচার লক্ষ্য করলাম। মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে সপাপ, বড় বিনিয়োগ। নির্বাচন কবে জানতে চায় বিএনপি। সুস্পষ্টভাবে বিএনপি জানতে চায় যে কবে জাতীয় নির্বাচন ঘোষণা করবে। জট 4 BCS-এর বিভাগে চাকরি প্রার্থীরা। আমরা দেখছি যে ময়লা পোড়ানো থামছে না। বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এটা থামছে না। সাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে নিম্নচাপ ও বৃষ্টির সম্ভাবনা। থানা থেকে ছাত্রদলের নেতাকে ছিনিয়ে নিলেন অনুসারীরা। বেজেছে বাঁশি আর ঢোল, পাহাড় মেতেছে উৎসবে। অর্থাৎ বৈশাখী প্রস্তুতি, পাহাড়িদের অনুষ্ঠান। ঝুঁকি এড়াতেই নেই তাসকিন। আমরা জানি যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে 2টি টেস্ট খেলতে, সেখানে তাসকিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 15 সদস্যের দলে নতুন মুখ পেসার তানজিম হোসেন। আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে ওভাবে সিনেমার প্রস্তাব আসে না, বলেছেন নাবিলা। নাবিলা টিভি নাটক করেন মূলত। উনি মনে রাখার মতো পাশ্চিত্যের গল্প। তো এটা হচ্ছে দাগি একটি ছবি, যেখানে আফরান নিশো অভিনয় করেছেন। টিভি নাটকের একটি দৃশ্যের ছবি দেখতে পাচ্ছি। শ্বশুরবাড়িতে ঈদ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাহিমি, নিলয়। এই হলো আজকের সংবাদপত্রের অর্থাৎ প্রথম আলোর গুরুত্বপূর্ণ নিউজগুলো। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।